যে অভিযোগকারী তিনি ইতিমধ্যে বিস্ফোরক অভিযোগ করেছে একদিকে হেফাজত এবং যিনি অভিযোগ করেছেন বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি সেই জলে মেশাতে পারেননি বলেই আজকে তার উপর এত অত্যাচার তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? দেখো তো, আমাদের ভাগ্যে তো সেটাই লেখা হয়েছিল, যারা আমরা পশ্চিমবঙ্গবাসী যারা কাজ করতে চেয়েছিলাম সততা নিয়ে এবং যোগ্যতা নিয়ে। যোগ্যর কোনো দাম ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা এই সরকারের এবং শাসক দলের, যিনি পশ্চিমবঙ্গের অপরাধ অন্যায়কে দেখতে পেতেন, যিনি মানুষের অধিকার খর্ব করা, মানুষকে লুট করার যন্ত্রণা দেখতে পেতেন, প্রতিবাদ করতেন, যিনি সত্যকে আশ্রয় করে নিজের যোগ্যতাকে অবলম্বন করে বেঁচে থেকে নিজের জীবিকা এবং জীবন চালাবার চেষ্টা করতেন, তারাই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুচক্ষের বিষ। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঠের আদর্শে অনুপ্রাণিত হয়ে টলিউডে এই অরূপ এবং স্বরূপ বিশ্বাস তারা সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে নিয়ম নেই, যে নিয়মগুলো শিল্প জগৎকে ধ্বংস করে, শিল্পের পরিবেশকে নষ্ট করে, সেইগুলোই তারা করে গেছে। টেকনিশিয়ানস, শিল্পী, প্রযোজক, পরিচালক একে অপরের মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছেন। তারা এমন পরিবেশ তৈরি করেছিলেন লুঠের রাজত্ব, যেখানে তাদের পাপের আপনি যদি অংশীদার না হন তো তাহলে আপনার কাজ জুটবে না। আর যদি আপনি আপনার নিজের পেট ও পরিবার বাঁচাতে চান, অরূপ স্বরূপ বিশ্বাসদের অন্যায়ের পার্টনার হন। এই সিলেবাস তারা তৈরি করেছে, যা মানবাধিকার বলুন, নাগরিক অধিকার বলুন, যার পক্ষে ভয়াবহ, গণতন্ত্রের পক্ষে ভয়াবহ। তো সময়ের নিয়ম, ধর্মের কল বাতাসে নড়ল, অহংকারের পতন হলো, দিশেহারা হলেন তথ্য সংস্কৃতি প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশেই টলিউডকে কলুষিত করা হয়েছে। শিল্পীদের ব্যবহার করা হতো রাজনৈতিক তাদের মঞ্চে উঠে তাদের যে অপরাধের কাজ সেগুলো থেকে ভুল বোঝাবার জন্য প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে ঠকাবার কাজ। সবাই মন থেকে তাদের পাশে দাঁড়িয়ে হেসে ছবি তুলতেন এমন নয়, তারা বাধ্য হতেন, নাহলে তাদের ডাল ভাত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই এমন কিছু মানুষ ছিলেন যারা ডাল ভাতের পর বিরিয়ানিও খেতে চাইতেন, তাদের বিরিয়ানি বন্ধ হয়ে যাবে। তাহলে কি পাশে থাকার জন্য হাসি মুখ এবং কাছ থেকে সরে গেলেই মনে একটা ভয়? দেখুন, অধিকাংশ মানুষ তো খারাপ হন না, কেউ খারাপ হন, অধিকাংশ মানুষই খারাপ হন না। টেকনিশিয়ান, আর্টিস্ট, যোগ্য পরিচালক, জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক, প্রযোজক, তাদেরকে অরূপ স্বরূপ বিশ্বাসের যে জাঁতা কল সেখানে পায়ে মাথা ঠেকাতে হয়েছে, নাহলে তারা সিনেমা বানাতে পারবেন না, কাজ করতে পারবেন না, কাজ পাবেন না। তারা অন্যায় করেছেন মানুষের সঙ্গে। যিনি অভিযোগকারিনী তার শুধু একটা অভিযোগ নয়। 20শে মে যখন আমি প্রথম টেকনিশিয়ান স্টুডিওতে আমাদের এই 26টি গিল্ডের যে ডাক, তাদের আমন্ত্রণে গিয়েছিলাম তাদের কথা শুনতে, তখন এই ভদ্রমহিলাই কান্নাকাটি করে প্রথম জানিয়েছিলেন, আমার সামনে চোখের জল ফেলেছিলেন আপনাদের মিডিয়ার সামনে, যে তার সঙ্গে কি অত্যাচার করা হয়েছে। সুরুচি সংঘ, সেখানে নিয়ে গিয়েও অত্যাচার করা হতো বলে তারা জানিয়েছে। টাকা লুট, টলিগঞ্জে যে টেকনিশিয়ান থেকে শুরু করে বাকিরা তার এই পাপ কাজের সঙ্গে জড়াবে না, এই লুটের সঙ্গে জড়াবে না, তাদের কেরিয়ার খতম। দেখুন, লড়াই তো সবাই মজবুতভাবে করতে পারেন না, পেট আছে, পরিবার আছে, আবার কেউ আত্মসমর্পণ করে দিতেও ভালোবাসে। তাই চাল থেকে কাকড় বাছা একটু কঠিন। তবু যাই হোক, একজন মানুষের গ্রেপ্তারে এত খুশির হাওয়া আসতে পারে মানুষের মনে, তা পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি। এই মুহূর্তে টলিউড একটা ফুরফুরে নিঃশ্বাস নিচ্ছে, যেমন কোনো উন্মুক্ত ভ্যালিতে মানুষ বিশুদ্ধ অক্সিজেন নিয়ে দুহাত মেলে চোখ বুজে বন্ধ করে সুখ নেয়। আজ টলিউডের প্রত্যেকটি মানুষ, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, শিল্পী, তারা সেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। তবে হ্যাঁ, কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউ মনে করেন সাপ বেরিয়েছে, তা নয়। তাদের যা দুর্নীতি, যা পাপ, কেঁচো খুঁড়তে গিয়ে পাইথন বেরোবার অপেক্ষায় আছেন সবাই। একটা জিনিস জিজ্ঞাসা করবো যে